অবস্থা ভাই, ভীষণ কিন্তু একটা ভয়ানক ঢেউ আসছে বস। দেখো দেখো দেখো, অনেক ভয়ানক ঢেউ বস, সত্যি বলছি। জাস্ট সত্যি খুব সুন্দর, জাস্ট দৃশ্যটা একবার দেখো, ভীষণ ভিড় এসে। তো দেখতে পাচ্ছ বস, কত মানুষ কিন্তু এখানে জাস্ট আছে, আর ঢেউগুলো কিন্তু পায়ে সত্যি জাস্ট দেখো আসে পড়ছে। এই সেই দীঘা, ঠিক আছে। নয়ন, নয়ন, চলে যাচ্ছি বলো, চলে যাচ্ছি বলো। তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এখানে যাবো ঠিক নিউ দীঘা, ঠিক এই মোমেন্টটায়। জাস্ট একবার দেখো, ওখানে কিন্তু অনেক মানুষ কিন্তু স্নান করছে এতটা মর্নিং টাইমেও। তো ওই জায়গাটায় যাবো, গিয়ে গিয়ে দেখবো কে কে ওখানে আছে কি না আছে। তো আমি কিন্তু একটা হাফ প্যান্ট অলরেডি পরে নিয়েছি। আজ ঠিক আমি কিন্তু ঠিক মিডল পজিশান সেখানে যাব। আর মোটামুটি আজকে এসছিলাম ঠিক মর্নিং টাইমে, তো আজকের দিনটা এখানে কিন্তু থাকবো, ঠিক আছে। আর সকাল থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত A to Z কিন্তু সব কিছু আজকে এই কন্টেন্টে থাকছে। আর ওই দেখো মিডল পজিশনটা কিন্তু অনেক মানুষ কিন্তু স্নান করছে, সে দেখো বস। তো চল ওখানে আমি যাব। সো ওয়েলকাম টু নিউ দীঘা কলকাতা 2024 সাল, ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়া টোটাল কান্ট্রি বিশ্ববিখ্যাত দীঘা, নিউ দীঘা। আর দীঘা দেখতে পাচ্ছ বস, সত্যি জাস্ট দেখো দেখার মতো কিন্তু জায়গাটা, এবং কত মানুষ কিন্তু আজ সেখানে স্নান করছে। জাস্ট একবার দেখো, দেখার মতো জায়গা সত্যি। দেখো মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু ঢেউ আসছে, জাস্ট একবার দেখো কি বস, সত্যি কত সুন্দর করে ঢেউগুলো কিন্তু পায়ের কাছে আসতে পড়েছে। জাস্ট একবার দেখো, মানে সত্যি এতটা সৌন্দর্য প্রাকৃতিক, তো তোমাকে কী বলবো বস। দীঘা সত্যি এতটা সৌন্দর্য জায়গা। আর কত মানুষ কিন্তু আজকে এখানে এসছে, অনেক 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 লং ডিস্টেন্স থেকে আজকে মানুষ এখানে এসছে ঘুরতে। জাস্ট একবার দেখো এই সাইডটা একবার তোমাদেরকে আমি দেখাবো। আজকে এসছিলাম হাওড়া জংশন দীঘায় যাবো বলে, বাট আমাদের ট্রেন মিস্টেক হয়ে গেছে এই বর্দার জন্য। এই বর্দার জন্য ক্যান্সেল আজকে, বাসে। তো আজকে আমাদের ওটা দীঘা যাওয়ার যে কাজ ছিল, হ্যাঁ ডিউটি ছিল, তো আজকে আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে আমাদের, যেহেতু আজকে সানডে। তো আজকে ট্রেনটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে। তো এখন আমরা বাসে যাবো, হয়তো ম্যাক্সিমাম টাইম লাগবে আপনার 5 থেকে 6 ঘন্টা ম্যাক্সিমাম, যদি আমাদের এখান থেকে। তো ফাইনালি এসছি সেই ধর্মতলা, এখান থেকে আমাদের একদম গ্যালোপিং বাসে উঠবো, আছে ঠিক আছে। তো চলো গ্যালোপিং বাসে পুরো যাওয়া হবে এখান থেকে। এই তো এটা হচ্ছে সেই ধর্মতলা বাস স্টপিস, এসছি সেই ধর্মতলা বাস স্টপিস। আর এখান থেকে আমাদের গ্যালোপিং একদম, ঠিক আছে, গ্যালোপিং লোকাল দীঘা বাস কিন্তু আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি, ঠিক আছে। লাইফে কিন্তু সত্যি বলছি আজকে ফার্স্ট টাইম কিন্তু দীঘা, অনেক লং ডিস্টেন্স, আর কিন্তু বাসে। ফাইনালি কিন্তু এখন আছি বাসের মধ্যে বসে আছি, লাস্ট সিটে একদম দেখতে পাচ্ছি টোল গেট। তো চলো ওখানে গিয়ে দেখা হবে, ওকে চলো।
পাচ্ছ আসে এখন দীঘা স্টেশন, আর দীঘা থেকে কিন্তু এতটা চাপ ভাই, উঠতে গিয়ে কিন্তু ছুটে গিয়েছে ঘাম ভাই। সো ফাইনালি নামলাম দীঘা স্টেশন, এটা হচ্ছে দীঘা স্টেশন। ফাইনালি নামলাম সেই দীঘা, ঠিক আছে। আমারও কষ্ট হচ্ছে তো সত্যি, এতটা পথ, এতটা লং ডিস্টেন্স, ঠিক আছে, একদম দীর্ঘ, সত্যি বলছি পাক্কা 5 ঘন্টা লাগলো। ফাইনালি এসছি আমাদের সেই দীঘা। সো দেখতে পাচ্ছ এই সে একদম দীঘা, ঠিক আছে, এই সেই দীঘা দেখো। হেই বর্দা, দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি সেই চলে এসেছি দীঘা, ঠিক আছে। ওয়াও ফ্যান্টাস্টিক, বসে থাকতে পারি না, কতটা মানুষ এখানে এসছে। আর আমার বোনাই কিন্তু ভিডিও শ্যুট করছে দেখো এসে। ওয়াও 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 ফ্যান্টাস্টিক বস, দেখো ওয়াও। এই কি আছে দেখি ভাই, বর্দা, বর্দা আজকে কাজ বন্ধ, বসে থাকবেন না। তো আজকে ফাইনালি কিন্তু এসছি সেই কলকাতা থেকে দীঘা। দেখো সত্যি বস, বাসে নামতে নামতে না মাথাটা একদম টোটালি কিন্তু আজ ঘুরে গিয়েছে। সত্যি এতটা কষ্ট করবো, এতটা জার্নি, এতটা ট্রাভেল। পাক্কা সেই বাড়ি থেকে বাড়ছি ফার্স্ট ট্রেনটা মানে 3টে, জাস্ট 3টের সময়, আর এখন বাজে ঠিক 1টা। তো ফাইনালি কিন্তু একদম এসছি দেখো, বেঙ্গল পশ্চিমবাংলা দীঘা, ঠিক আছে, দীঘা। এই সেই দীঘা যেখান থেকে মানুষ এতটা লং লং ডিস্টেন্স থেকে মানুষ কিন্তু ঘুরতে আসে বেসিক্যালি, ঠিক আছে। এতগুলো মানুষ কিন্তু এখানে স্নান করছে, জাস্ট দেখো এতগুলো মানুষ এখানে স্নান করছে। দেখো এখন দুপুর 1টা বাজে, টানা সূর্যের তবে বস, তো জলটা দেখো জাস্ট ঝিকমিক ঝিকমিক করছে বস। সত্যি দেখার মতো কিন্তু এটা, সত্যি বস এটা কিন্তু দেখার মতো সিচুয়েশন একটা, জাস্ট দেখো এটা সত্যি জাস্ট প্রাকৃতিক সৌন্দর্য, জাস্ট ওয়াও ফ্যান্টাস্টিক এটা। আজকে 1টার সময় জাস্ট জল ঢেউটা জাস্ট একবার দেখো, এবং আমার পায়ে কিন্তু আসে পড়ছে, জাস্ট একবার দেখো বস। সত্যি জাস্ট সত্যি এটা কিন্তু এটা খুবই সুন্দর একটা দৃশ্য। এখানে কিন্তু অনেক অনেক লং ডিস্টেন্স থেকে মানুষ কিন্তু মানে ঘুরতে আসে বস। আর জল দেখো আমার কিন্তু পায়ে আসে পড়ছে, সত্যি দেখো জাস্ট দেখার মতো বস কিন্তু এটা, সত্যি এত খুব সুন্দর এটা মানে দৃশ্যটা, জাস্ট একবার দেখো, ঠিক আছে। ওয়াও ফ্যান্টাস্টিক, ও বাবা আমার পায়ে এসে কিন্তু পড়েছে, জাস্ট একবার দেখো। অনেক অনেক মানুষ কিন্তু এখানে চান করছে, ঠিক আছে দেখো। আর জলের জাস্ট ঢেউটা একবার জাস্ট দেখো, ঠিক আছে, এতটা ঢেউ। ওয়াও সত্যি খুব সুন্দর এই জায়গাটা। দেখো ঢেউটা জাস্ট একবার দেখো বস, সত্যি দেখার মতো কিন্তু এটা। হ্যাঁ ঠিক আছে, বিশাল ঢেউ আজকে, বালি তো কাঁধে উঠে গে। মনে হচ্ছে বেশ তো ইভাবার দা গা ভিজকে রাখলে হয়ে গেল। আরে এক ভোর তো এটা হচ্ছে দীঘার পাশ দিয়ে আমি এখন হেঁটে হেঁটে ঠিক যাচ্ছি, পা হেঁটে। তো সামনে আছে বাঘ ভাল্লুক, সামনে আছে। সো বস আজকে এসছি আমরা আটলান্টিক মহাসাগর, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই দেখো বোটে 100 টাকা না, বাবা যেহেতু দিয়ে আমি যাবো না ওকে।
সো বস আজকে কিন্তু ফাইনালি এসেছি সেই দীঘা। আর দীঘা মানে সত্যি আমাদের সেই কলকাতা থেকে এতটা পথ স্ট্রাগল করলাম, জার্নি করলাম দীর্ঘ 6 ঘন্টা পাক্কা, এবং ফাইনালি আজকে এসেছি দীঘা। আর দীঘায় ঠিক এখন বাজে দুপুর 2টো, আর টাইমটা জাস্ট একবার দেখো, এখানে এতগুলো মানুষ কিন্তু একদম পুরো পাগলা কুত্তার মতো চান করছে। ঠিক আছে দেখো, আমি কিন্তু ভয়তে নামিনি এখনো, তুই নামবো হয়তো। এই সে আমার মানে বোনাই টাকলু বোনাই, এই সে আমার টাকলু বোনাই এখন সকালবেলা বসে আছে দীঘায়। হ্যাঁ বোনাই, ও বোনাই দাঁত মাজেনি, গন্ধ করছে গাল। বোনাই লাগে হবে না, বোনাই মজা করতে হলো। বোনার এই দীঘার জলে চান করেছে, বোনার টাকে তো চুল নেই, সাদা বালিগুলো কিস করছে। মর্নিং টাইমে একদম ঠিক আছে, সকাল সকাল বসে আছি সবাই বন্ধু বান্ধব, দেখতে পাচ্ছ ঠিক আছে। জাস্ট মর্নিং টাইমে মর্নিং সিচুয়েশনটাই জাস্ট একবার দেখো দীঘায়, খুব সুন্দর কিন্তু এটা প্রাকৃতিক সৌন্দর্য, ঠিক আছে। আমি কিন্তু জুম করে তোমাকে সব দেখাবো, চাপ নেই। সেই দেখো এইখানে কি এরকম দাঁড়িয়ে আছে মর্নিং টাইমে, আর ঢেউটা জাস্ট একবার দেখো বস, সত্যি খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি, ঠিক আছে। দীঘায় এসছি আজকে, কত মানুষ কিন্তু অনেক লং ডিস্টেন্স থেকে মানুষ আজকে এখানে এসছে আজকে দেখতে। বেসিক্যালি আমরাও আজকে এখানে এসছি। পানি লেবে অনেক এবার, হ্যাঁ ওইদিকে বসবো। এই গামছাটা কই? গামছাটা গায়ে দেবো, ঠান্ডা লাগবে। পাকে থেকে মারা কালকে তখন বড় বড় আপেল। ও ভাই কি রাস্তা, সব বুধভট পাথর দেখতে পাচ্ছ, আমরা যাচ্ছি মনে দেখিস। এই বোকা চোদা সামুকি আমি আগে চলে এসেছি, ভিডিও করছি দিয়ে উঠে বোনাই, ঠিক আছে বোনাই, এসো ভাই এসো। সো আজকে আমরা ফাইনালি এসছি কিন্তু সেই দীঘা। আর দীঘায় আমরা এসছি অনেক মানুষ, ঠিক আছে, বন্ধু বান্ধব সব দেখতে পাচ্ছ টাক। হ্যাঁ, তো এখন মর্নিং টাইমে সকাল 6টা বাজে বেসিক্যালি। তো সকাল 6টায় কিন্তু এখন এসছি দীঘায়। আর সামনে দেখতে পাচ্ছ ভীষণ কিন্তু ঢেউ আসছে, প্রতিটা সেকেন্ডে কিন্তু অনেক ভয়ানক কিন্তু ঢেউ আসছে আজকে। তো আমি কিন্তু ওখানে যাব, ঠিক আছে, গিয়ে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো ঢেউটা ঠিক কেমন আসে। আর আমার সঙ্গে কিন্তু নায়ক আছে আমাদের এসে, আর মোটামুটি আমার ওই টাকলু বোনাই, ঠিক আছে, এসে আমার টাকলু বোনাই খুব ভালো, সত্যি ভীষণ ভালো। আর মানে কি বলবো, মনে হচ্ছে একটা ভালো একটা মেয়ে দাও, যাতে বোনা ওটা ভালো দেখে একটা বিয়ে হোক নাকি বোনাই। এই ফের এই দীঘার ছবি আসবে। হ্যাঁ আমি বলছি, হ্যাঁ ঠিক আছে। আর এই দীঘায় কিন্তু আমার টাকলু বোনাই কিন্তু সত্যি খুব ভালো লাগছে। আমরা কিন্তু বেসিক্যালি আজকে 2 ভাই এসছি এখানে, আর 2 ভাই কিন্তু হাঁটতে ঠিক মিডিল পজিশনটায় যাব, ঠিক সকালের টাইমটায়। আর আমরা কিন্তু আজকে তোমাদেরকে জাস্ট দেখাতে চাই যে সকালের টাইমটা ঠিক কেমন ঢেউটা হয়। ভাই বলো কিছু। আর কি বলবো, তো আমি ভাই কিন্তু সত্যি হাঁটতে ঠিক দেখো মিডিল পজিশনটা কিন্তু এসছি। আর এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু অনেক লং ডিস্টেন্স থেকে আজকে এসছে ঘুরতে। তো দেখো এখানে কিন্তু অনেক মানুষ, কেউ বল খেলছে, চান করছে, স্নান করছে ভাই, তাই তো দেখতে তো পাচ্ছি। চলো এই সাইডে চলো। তো সত্যি বস মানে কি বলবো, হ্যাঁ ওইটাই তো সত্যি বস, তোমাদেরকে যদি টোটালি 365 দিনের মধ্যে যদি একটা সপ্তাহ হাতে যদি ছুটি থাকে, তো বেসিক্যালি তোমরা কিন্তু দীঘায় মানে ঘুরতে আসতে পারবে। এবং টোটালি কিন্তু ওই একটা সপ্তাহ মাইন্ডটা, যে মনের চিন্তা ভাবনা কিন্তু টোটালি ফ্রেশ হয়ে যায় একদম। তো আজকে আমরা ঘুরতে এসেছি, ঠিক আছে। কী বলো ভাই, ওখানে কী ভাই, সে ওটা বোর্ড নাকি? আচ্ছা
দেখো দেখো আমার পায়ে কিন্তু সেই জল কিন্তু আসতে পড়ছে, জাস্ট দেখো দীঘার জল, এই দেখো এক্ষুনি অবস্থা ভাই। ভীষণ কিন্তু একটা ভয়ানক ঢেউ আসছে বস, দেখো 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 অনেক ভয়ানক ঢেউ বস, সত্যি বলছি। আমি এখান থেকে পালাবো এক্ষুনি নাকি ভাই, সত্যি মানে ভাবা যায় না সকালের টাইমটায় যে এতটা ঢেউ জাস্ট দেখা যায় না বস, সত্যি আজকে দেখো কতটা গর্জন, বাঘের মতো শোঁশা করে শব্দ হচ্ছে। পজিশন ঠিক মাঝখানের অংশ, আর মাঝখানের অংশ কিন্তু কন্টিনিউ কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু ঢেউ আসছে। আর অনেক মানুষ কিন্তু এতটা মর্নিং টাইমে কিন্তু স্নান করছে, জাস্ট দেখো নিউ দীঘার দিকে তাকিয়ে অনেক মানুষ কিন্তু এখানে স্নান করছে, জাস্ট একবার দেখো বস। ও আসবেন, চলো হবেন। তো এটা হচ্ছে নিউ দীঘা, ঠিক আছে, এটা হচ্ছে নিউ দীঘার অংশ, লেটেস্ট একদম। আর এটা কিন্তু ওল্ড দীঘা, এই সাইডে কিন্তু পিছনের অংশটা। আর এটা হচ্ছে আমাদের জাস্ট নিউ দীঘা। আর এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু জাস্ট দাঁড়িয়ে আছে, ঠিক আছে, একবার দেখো এখানে। আর আমাদের যারা সাথে আজকে সঙ্গ এসছে বন্ধু বান্ধব, তাদেরকে আমরা খুঁজছি, এখনো পাইনি নাকি ভাই। আমাদের টাকুর বোনায় কিন্তু সেই দাঁড়িয়ে আছে, আর একটা পর্ন স্টার কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। আরে বড়দা, তো এখানে কিন্তু লাইফ জ্যাকেট, ঠিক আছে, কিন্তু পরিয়ে দিচ্ছে, জাস্ট একবার দেখো। আর এইগুলো মানুষ কিন্তু ঠিক ওই মিডল পয়েন্টে যাবে, ঠিক আছে। তো দেখো এদের খুব সাহস, ঠিক আছে, এবং এরা চাপবে এটা দেখো। তুমি শুধু বলবা যে আমার সামনে একবারও মারা করে দিন যেখানটায়। 이러다 나왔던 데를. সত্যি এতগুলো মানুষ কিন্তু অনেক অনেক লং ডিস্টেন্স থেকে আসতে এসছে ঘুরতে। এই সাইডে যে ঘাট, আর ঘাটে একবার জাস্ট দেখো মানুষের চাপটা এখানে। ও
বস সত্যি বলছি, হাতে যদি একটা দিন সময় থাকে অবশ্যই এই দীঘাতে ঘুরতে এসো, মন টোটালি কিন্তু শান্ত হয়ে যাবে একদম, সত্যি বলছি। এতটা সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর এখানে। সারা আজকে যে দীঘা এসি, তো এ টু জেড কিন্তু ওল্ড দীঘা বা নিউ দীঘা, ঠিক আছে, এ টু জেড কিন্তু, ঠিক আছে, সব কিছু জাস্ট দেখালাম। এবং আজকে নিউ দীঘার যে কন্টেন্টটা ঠিক আজকে এই পর্যন্ত থাকছে। এবং কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জাস্ট বলবে, এবং কে কবে আসছো সেটাও কিন্তু জাস্ট কমেন্টে কিন্তু বলে দাও, ঠিক আছে। আর দেখা হবে একটি নেক্সট কন্টেন্টে, তত সময় আজকের জন্য টাটা, বাই বাই, নাকি ভাই, টাটা।